রব্বুহু বিকালিমাত, আমি আল্লাহ আমার ইব্রাহিম থেকে অসংখ্য পরীক্ষা নিয়েছি। মালিক A+ পেয়েছে, আল্লাহ বলে কম হয়ে যাবে। গোল্ডেন পেয়েছে, আল্লাহ বলে কম হয়ে যাবে। ফাআতাম্মাহুন্না, আমি আমার ইব্রাহিমকে প্রত্যেক বিষয়ে 100-তে 100 দিতে বাধ্য হয়ে গেছে। পরীক্ষায় যখন পাশ হয়ে গেছে, আল্লাহ বলেন খলিল তোমার কাছে কেন পরীক্ষা নিয়েছে জিজ্ঞেস করো নাই কেন? খলিল বলে বান্দার কাজ পরীক্ষা দেওয়া, মালিকরা রাজি করা, এটা জিজ্ঞেস করার দরকার নাই। আল্লাহ বলে আমার একটা কাবা ছিল জানা আছে? খলিল বলে জানা আছে। কাবাটা আছে? সে নাই। কেন নাই? সে নূহ আলাইহিস সালামের জামানায় যে প্লাবন হয়েছে, সেই প্লাবনে খানায়ে কাবা হারিয়ে গেছে। আল্লাহ বলে 3000 বছর ধরে আমি আল্লাহ অপেক্ষায় ছিলাম খানায়ে কাবার ইঞ্জিনিয়ার কারে বানাবো। 3000 বছর চলে গেছে, ইঞ্জিনিয়ার পাই নাই। আজ 82টা পরীক্ষার মাধ্যমে খানায়ে কাবার ইঞ্জিনিয়ার হিসেবে আমি ইব্রাহিম খলিলুল্লাহকে নির্বাচিত করে ফেলেছি। কয় হাজার বছর পরে। খলিল বলেন মালিক একজন ইঞ্জিনিয়ার দিয়ে কি কাবা হয়? আল্লাহ বলে কিরকম? বাস হেল্পার লাগবে, একটা জোয়ালে লাগবে। আল্লাহ বলে এটার পরীক্ষাও হয়ে গেছে। কে? সে ইব্রাহিম হচ্ছে ইঞ্জিনিয়ার, ইসমাইল হচ্ছে হেল্পার। বাবা ছেলে দুইজনকে আল্লাহ ড্রয়িং দেখালেন, কাবা এরকম করে হবে। দুইজনে এসে দেখলেন নিচ থেকে কি উঠবে? কাবা উঠবে। নিচের কাজ দুইজনে করতে পারবে, উপরের কাজ করতে গেলে সিঁড়ি লাগবে। খলিল বলে দেওয়ালে সিঁড়ি দিয়ে উঠবো, এটা কখনো হইতে পারে না। একটা পাথর নিয়ে আসছেন, যেই পাথরের কথা আল্লাহ কোরআনে বলছেন ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম। খানায়ে কাবার পাশে অনেক জিনিস আছে, হাজরে আসওয়াদ আছে, জমজম আছে, আরাফা আছে, মিনা আছে, মুজদালিফা আছে, সাফা আছে, মারওয়া আছে। একটার কথাও বলে নাই। আল্লাহ বলে ফিহি আয়াতুম বাইয়িনাত মাকাম ইব্রাহিম। ওই কাবায় গেলে একটা নিদর্শন খুঁজে পাবা, ওই নিদর্শনের নাম মাকাম ইব্রাহিম। 1000 কোটি পাথর আছে, কিন্তু আমার মালিক যেখানে কাবার কথা বলেছে সেখানে মাকাম ইব্রাহিমের কথা বলেছে। সেখানে কিসের কথা বলেছে? আপনাদেরকে এতক্ষণ ঘুরাচ্ছি শুধু মাকাম ইব্রাহিমের কথা আনার জন্য। আমার বিষয়গুলা না, আমার বিষয়টা, এটা বুঝাইতে গেলে আমার 1.5 ঘন্টা লাগছে শুধু এটাতে আনতে আপনাকে। তো এই মাকাম ইব্রাহিম পাথর আনলেন। আল্লাহ বললেন পাথর কেন আনছো? মালিক নিচের কাজ আমি আর ইসমাইল করব, কিন্তু উপরের কাজ করার জন্য সিঁড়ি লাগবে। আমি কাবার দেওয়ালে সিঁড়ি দিতে পারবো না, আমি পাথর আনলাম যেন আমি পাথরের উপর দাঁড়িয়ে কাজ করতে পারি। তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে গাউসিয়া, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ হযরত মাওলানা আমির হোসেন রায়পুরি সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম। এই মাহফিলের পক্ষ থেকে লাখ লাখ শুভেচ্ছা। সবাই বলে মারহাবা। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ আমার কবি প্রিয় মানুষ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বসেন দিকে। আমার কবি প্রিয় মানুষ এবং কবি ভদ্র মানুষ হযরতে মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরি মুদ্দাজিল্লুল আলী তশরিফ আবরি করেছেন। ওনার আগমনকে স্বাগত জানিয়ে সবাই বলি মারহাবা। আমি খুব দ্রুত বলছিলাম যেন সময়ের ভিতরে কাবার দেওয়া যায়, কিন্তু কথা এত বেশি সময় কি দেওয়া যাচ্ছে না, কাবার দেওয়া যাচ্ছে না। সেই কারণে আমি খুব দ্রুত স্পিডে কথা বলতে কি আপনার বুঝতে ঝামেলা হচ্ছে। আমি তার চেয়ে সময় নিব কম, কথা বলবো বেশি। তাহলে ওই মাকাম ইব্রাহিমে দাঁড়িয়ে খলিল বলছে আমি কাজ করব। আল্লাহ বলে একবার উঠবা, একবার নামবা, কষ্ট হয়ে যাবে। আমি পাথরকে হুকুম দিলাম, যখন উপরে ওঠা দরকার পাথর উপরে উঠে যাবে, যখন নিচে নামা দরকার পাথর নিচে নেমে যাবে। ওইখান থেকে বিজ্ঞানীরা লিফটের আবিষ্কার করে দিয়েছে। এখনো পাথরটা আছে না? নাই। মাকাম ইব্রাহিম আসেননি? আছে। ওই পাথরের উপর দাঁড়িয়ে খলিলুল্লাহ উপরের কাজ কি করেছেন? সমাপ্ত করেছেন। 4 কোণা দেওয়াল বানালেন, জমজমের পানি দিয়ে ধুইয়ে দিলেন, কালো গিলাপ দিয়ে জড়াইয়া দিলেন। আল্লাহরে বললেন রব্বানা তাকাব্বাল মিন্না। মাওলা তুমি যেভাবে আমাদেরকে ড্রয়িং করে দেখিয়েছো, আমি আর আমার ইসমাইল মিলে খানায়ে কাবা সাজিয়েছি। তাকাব্বাল মিন্না,
কবুল করে নেন, আজকে হ্যান্ড ওভার করছি। আল্লাহ বলে যেভাবে চেয়েছিলাম আমার ইব্রাহিম আমার ইসমাইল ঠিক সেভাবে আমার ঘর সাজিয়েছে, আমি বড় খুশি হয়েছি। খলিল পাথর থেকে নেমে যায়, আল্লাহ বলে আইনা তাযহাব, যাচ্ছ কোথায়? সে বাড়িতে চলে যাচ্ছি, কারণ কাজ তো হ্যান্ড ওভার হয়ে গেছে। আল্লাহ বলে কাজ হয়েছে, আজান দাও। কেন? কিয়ামত পর্যন্ত বান্দা যেন খানায়ে কাবায় আসতে পারে। খলিল আজান দিল। খলিল কি দিলেন? সেদিন কি মাইক ছিল নি, সাউন্ড বক্স ছিল? কিন্তু আপনি আজান শুনছেন। কোথায় শুনছেন? আলমে আরওয়াতে শুনছেন বলেই আপনার নাম মুসলমান। যদি আজান না শুনতেন আপনি হিন্দু হইতেন। আজান যদি না শুনে লাব্বাইক না বলতেন আপনি খ্রিস্টান হইতেন। আপনি মুসলমান হয়েছেন একটা কারণে, খলিলুল্লাহর আজান শুনে রুহের জগতে আপনি লাব্বাইক বলে ডাক দিয়েছেন বলে আল্লাহ আমাদেরকে মুসলমান করে জন্ম দিয়েছে। এখন কাজও শেষ, আজানও শেষ, আর কোনো কাজ আছে নাই। উনি আস্তে করে নেমে যাবে। আল্লাহ বলে এত তাড়াহুড়া কিসের? মালিক কাজও শেষ, আজানও শেষ, এখন তার কোনো কাজ নাই। তো ইসমাইলকে নিয়ে চলে যায়। আল্লাহ বলে স্যালারি নিবা না? খলিল বলে মালিক থেকে কি স্যালারি নেই? দরকার নাই। আল্লাহ বলে তুমি বললে দরকার নাই, এটা তো হবে না। আমি স্যালারিও দিব, বোনাসও দিব। স্যালারিও দিব, বোনাসও দিব। আল্লাহ বলেন যাও, তোমাকে এমন বাদশাহী দিব আসমান থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত তোমার হুকুমে চলতে থাকবে। নিবানি? খলিল বলে লাগবে না। জান্নাতের বাদশাহী দিয়ে দি? খলিল বলে লাগবে না। আল্লাহ বলে যে দুইটা অফার করছি এগুলো তো কম না। আমাদের বাংলাদেশে একটা আসনে এমপি হওয়ার জন্য অনেকে 1000 কোটি টাকা খরচ করছে, করছে না? কিন্তু কোনো গ্যারান্টি আছে? 2 মাস পরে চলে যেতে পারে, 1 বছর পরে যাইতে পারে, 5 বছর পরেও যাইতে পারে। কিন্তু 1000 কোটি টাকা কি করে ফেলছে? কয় আসনের? 1 আসনের। আর আল্লাহ 1 আসন বলে নাই, সমগ্র বিশ্বের আসমান থেকে সমুদ্রের তলদেশ পর্যন্ত ইব্রাহিমের হুকুমতে চলবে, কোনো টাকা দেওয়া লাগবে না। কিন্তু খলিল বলছে মালিক আমার দরকার না।